আজকে আমরা চলে এসেছি ইটালির ট্রেভি ফাউন্টেনের কাছে, যেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বিখ্যাততম একটি ফাউন্টেন। এছাড়াও আরও রোমের বিভিন্ন ঐতিহাসিক স্পটগুলোতে ভ্রমণ করলাম। চলুন তাহলে। হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড বিয়ন্ড উইথ সাইনি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমি এখন আছি রোমে, আর যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো না গেলে রোম যাওয়া বৃথা, সেইগুলোতেই ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর কারুকার্যময় এই জায়গাগুলো দেখে যেন মনে হচ্ছে সত্যি রোম সেই পুরনো ঐতিহ্যকে এখনও অসাধারণভাবে নিজের মধ্যে ধরে রেখেছে। এটি হলো পিয়াজা নোভানা, যেটি একদম স্কোয়ারের মাঝখানে অবস্থিত। ইতালির সুন্দর নোভানা স্কোয়ারের ঝর্ণাগুলি সত্যিই দৃষ্টি আকর্ষণ করে। লম্বা পিয়াজা নোভানা রোমের সবচেয়ে সুন্দর এবং প্রাণবন্ত স্কোয়ারগুলির মধ্যে একটি। ওপরে একটি বেশ বড় লম্বা পিলারের মতো রয়েছে, আর নিচে চারদিকে চারটি ফোয়ারা রয়েছে। এই চারটি ফোয়ারা চারটি নদীকে ডিনোট করছে। একটি হলো ডোনাউ, 2 গঙ্গা, 3 নীল, আর 4 হচ্ছে রিও দে লা প্লাটার। চারটি নদীকে প্রতিনিধিত্ব করছে চারটি মূর্তি। আর এখানে সব জায়গাতে এরম স্কোয়ার থাকে, চারদিকে বাড়ি, মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। বেশ ভালো লাগলো এরম নিরিবিলি শান্ত জায়গাটিতে এসে। যারা রোমে আসেন তারা অবশ্যই এই জায়গাগুলো মিস করেন না। এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটি ফটোও তুলে নিলাম। এরপর হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে এগিয়ে যাই। এখানে অনেক কিছু আছে দেখার মতো, তাই বেশিক্ষণ কোনো জায়গাতেই দাঁড়িয়ে সময় ওয়েস্ট করার মতো টাইম নেই। দেখুন নিচে অনেক কয়েন পড়ে আছে। আসলে এখানে সবাই যারা দর্শন করতে আসেন তারা তাদের মনের ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে একটি করে কয়েন নিবেদিত করেন। পরে সন্ধ্যের দিকে সেই কয়েনগুলো উদ্ধার করা হয়। এলাম একটি সুভেনিয়ারের দোকানে। যেখানে এসেছি সেখান থেকে তো কিছু সুভেনিয়ার নিয়ে নিতেই হবে, তাই এখান থেকে পছন্দ মতো বেশ কিছু জিনিস কিনে নিলাম। চলুন এরপর তাহলে বেরিয়ে যাই। আর ওই সুভেনিয়ার দোকানটিতে আসার আরেকটি মেন কারণ ছিল খুচরো টাকার। আমাদেরও ওইখানে দেওয়ার ছিল, বাট খুচরো ছিল না হাতে, তাই দোকান থেকে নেওয়ার সময় খুচরোও নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি প্যান্থিয়ানের কাছে। দূর থেকে কি অসাধারণ সুন্দর লাগছে, তাই না? অনেক বড় স্ট্রাকচারটা কিন্তু। আর দেখলাম বেশ লম্বা লাইন, তবে এর ভেতরেও যাওয়া যেতে পারে। আমরা আবার এটার টিকিট কাটিনি। অনেকের মতোই আমরাও ভাবলাম যে বাইরে থেকে দেখেই চলে যাব, কারণ টাইম হাতে বেশি নেই। আমাদেরকে আবার যেতে হবে কলোসিয়ামের উদ্দেশ্যে। দেখুন লাইন দেখেছেন? আর ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই একজন গার্ড এসে বললেন, প্যান্থিয়ান এখন ফুল হয়ে গেছে, যারা যত বড়ই লাইন দেন না কেন সবাই বাড়ি ফিরে যান, আবার দুপুর 1:30টার পরে আসবেন। মানে ভাবতে পারছেন এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোই বৃথা। কত বড় লম্বা লাইন দেখেছেন? সেই কোণ থেকে শুরু হয়েছে একদম এইখান অবধি, প্রায় 1 কিলোমিটার তো হয়ে যাবে। তাও আবার দুটো লাইন ছিল, যাদের টিকিট ছিল আর যাদের ছিল না। Okay, Pantheon is full. Come back 1:30 and buy the ticket on the website. দেখলেন, বলল ওয়েবসাইট থেকে টিকিট চেক করে আসার জন্যে। ভালোই হয়েছে বাবা, আজকে যা ভিড়, আমরা ভাগ্যিস এর মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। চলুন তাহলে। বাইরে থেকে দেখে বেশ ভালো লাগলো, কিন্তু দেখে তো মনে হচ্ছে ভেতরে অনেক জায়গা আছে। হয়তো অর্ধেকের বেশি ট্যুরিস্ট এর মধ্যেই প্রবেশ করেছে। আসলে আমরা যেদিন গেছিলাম সেদিন রবিবার ছিল কি না, আর উইকেন্ডের দিনগুলোতে এখানে ভিড় প্রচণ্ড বেশি হয়। আর ঘুরতে যাওয়ার জন্যে রোমের সবচেয়ে বেস্ট টাইম হলো এই জুন, জুলাই, অগাস্ট। তো এই সময় পুরো ইউরোপের অর্ধেকের বেশি মানুষ যেয়ে হাজির হয় এই সমস্ত স্পটগুলোতে। দেখুন সাইডে কত সুন্দর সুন্দর সব দোকান।
রাস্তায় প্রচুর সুভেনিয়ারের দোকান আছে, আর এত অপশন, দামও তুলনামূলক অনেকটাই কম, আর প্রত্যেকটা জিনিসই বেশ নজর কাড়ছিল। আজকের বাইরের ওয়েদারটিও ছিল বেশ সুন্দর, মনোরম পরিবেশ। এখনও সেরম গরম পড়েনি, তাই আরামসে এই দিনের আলোতেও হেঁটে বেড়ানো যাচ্ছে। না হলে এরম রোদে তো কেমন গরম হয় সেটা তো ভাবতেই পাচ্ছেন। গরম এমনিতে কম হলেও রোদে গেলে বেশ গরম লাগছে, তাই টুপিটার খুবই প্রয়োজন। এখন আমরা চলে এসেছি এখানেরই আরও একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট, যেটি হলো ট্রেভি ফাউন্টেন। ট্রেভি ফাউন্টেন অসাধারণ সুন্দর নকশা দিয়ে তৈরি। ট্রেভি ফাউন্টেন বা ফন্টানা ডি ট্রেভি হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং সুন্দর ঝর্ণাগুলির মধ্যে একটি, যা ইতালির রোমের ট্রেভি জেলায় অবস্থিত। এটি দেখার জন্যে প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় জমায়। বেশ লম্বা লাইন পড়েছে, তাড়াতাড়ি করে যাচ্ছি লাইন দেওয়ার জন্যে। আমরা যখন ওইখানে ছিলাম না, তখন হঠাৎই দেখলাম যে একজন আরেকজনকে প্রপোজ করে আংটি পরিয়ে দিচ্ছিল। বেশ কিউট লাগলো দেখতে। প্রপোজ করছিল আর সবাই মিলে একেবারে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেই চিৎকার করে উঠল। বেশ কিউট ছিল ব্যাপারটা, তাই না? ওই যে দূরে এখনও অনেকটাই টাইম লাগবে, হয়তো এখানে দাঁড়িয়ে থাকতে হবে, তবে একটা ছায়রা জায়গা পেয়েছি যেখানে আমি দাঁড়িয়েছি, আর দেখি কতক্ষণ পর পৌঁছাতে পারি। তবে দূর থেকে দেখতেও বেশ সুন্দর লাগছে, জলের কালারটাও বেশ আকর্ষণীয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা টাইম ল্যাপসও নিয়ে নিলাম। কি আকর্ষণীয়, কি অসাধারণ সুন্দর হাতের কাজ, তাই না? এই যে মাঝখানে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, সেটি হলো সমুদ্রের গ্রিক দেবতা ওশেনাসের মূর্তি, যিনি সমুদ্র ঘোড়া দ্বারা টানা এবং ট্রাইটেন দ্বারা পরিচালিত একটি খোলস আকৃতির রথে চড়ে আছেন। তবে অনেকে আবার এটিকে নেপচুন বলে বিশ্বাস করেন। প্রচণ্ড ভিড় আছে, তবে কোনো রকমে এই জায়গাটিতে একটু দাঁড়ানোর সুযোগ পেলাম। এত কাছ থেকে দেখে সত্যি অসাধারণ সুন্দর লাগছিল। তবে জানেন তো, এইখানে দেখলাম যে মানুষজনের বসার দাঁড়ানোর খুব একটা বেশি উপায় নেই। নিচে কত ছোট্ট ছোট্ট কয়েন পড়ে রয়েছে। আসলে এটি হলো এখানকার একটি বিশেষ ঐতিহ্য বলতে পারেন। 1954 সালে 3 কয়েন্স ইন দ্য ফাউন্টেন বলে একটি মুভি হয়েছিল, আর যেখানে একটি কিংবদন্তি প্রচলিত হয়েছে। যদি আপনি আপনার ডান হাত দিয়ে একটি মুদ্রা এই জলের মধ্যে ফেলেন, তাহলে আপনার রোম আবার একবার আসা নিশ্চিত হয়ে যায়। এরম আরও বিভিন্ন রকমের মিথ এর সাথে জড়িত আছে। তবে এর মধ্যে যেটি সব থেকে ভালো হয়, সেটি হলো প্রত্যেক বছর প্রায় 10 মিলিয়ন ইউরো মুদ্রা এখান থেকে সংগ্রহ করা হয়। তারপর সেই মুদ্রা দান করা হয় একটি দাতব্য প্রতিষ্ঠানে। এটা শুনে সত্যিই বেশ ভালো লাগলো। এর সামনেই একটি জলের ধারা ছিল, যেখানকার জল ড্রিঙ্কিং ওয়াটার। তো সেখান থেকে আমরা জল ভরে বেশ সুন্দর তৃপ্তি করে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে এই জায়গাটায় খানিকটা সময় বসে একটা সুন্দর টাইম ল্যাপস নিলাম। এত মানুষের আসা যাওয়া সাক্ষী করে রাখলাম। অনেক দিন ধরেই মনে মনে পুরো জার্নিটা প্ল্যান করে রেখেছিলাম, কবে কোনটা পরে কোথায় যাব আর কবে কি করব। সেই সব কিছু যখন এক্সিকিউট হতে থাকে, তখন বেশ মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসে। যাক, ট্রেভি ফাউন্টেন আমাদের এবারের মতো ঘোরা হয়ে গেল। এরপর তাহলে এখান থেকে বেরিয়ে যাই, আর এখন প্ল্যান আছে সোজা বাড়ি যাওয়ার। কারণ আস্তে আস্তে দুপুর যত বাড়তে থাকবে, রোদের তাপ বাড়লে গরমও বেশ লাগবে। তাই প্ল্যান আছে 12টার থেকে 3টে অবধি রুমে থাকবো, তারপর 3টের পরে বেরিয়ে যাব কলোসিয়াম দেখতে। 7 ওয়ান্ডার্স তার মধ্যে একটি। এর আগে গিয়েছিলাম তাজমহল, এরপরে হয়ে গেল এই কলোসিয়াম। যদিও এর পরেরগুলোরও ইচ্ছে আছে কোনো দিন না কোনো দিন জীবনে যাওয়ার। রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল আরও একটি বেশ বড় ইমারতের। আসলে এটি অনেক বছর আগের পুরনো একটি জিনিস, আমার ঠিক নাম মনে নেই।
তবে অনেকে দেখছিলাম এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল এই চার্চের সামনে, কিন্তু আমার আর এতটা এনার্জিতে কুলোলো না যে উপর অবধি যাই, তাই নিচ থেকে এই সুন্দর দৃশ্য দেখে ফিরে আসলাম। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন যে আমার এই ইতালি সিরিজ আপনাদের কেমন লাগছে। টাটা। আর সবাই বেল আইকন ক্লিক করে রাখ।